হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমার সাথে শেয়ার করতে। দেখো, এখানে আমি জল নিয়েছি, গরম হয়ে গেছে, লবণ দিয়েছি, দিয়ে এগুলোকে তুলে দেবো, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দেওয়া দেখো ফুটে উঠে যায়, এটাকে সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিলাম। এরপর এর মধ্যে চিংড়ি মাছ দেবো, যেহেতু আমি তাই চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে। কিন্তু আমি বলবো না এটা আমি কী রান্না করছো, রেসিপিটা পুরো লাস্ট অবধি দেখতে হবে। দেখো কী কী মশলা দেবো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর আমি এর মধ্যে কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। অবশ্যই সরষের তেল ব্যবহার করো, ভালো লাগবে খেতে। এরপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, চিংড়ি মাছ একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। দেখো বন্ধুরা, ভালো লাগবে। যেসব দাদাভাই দিদিভাই আমাকে সাপোর্ট করছো, আমাকে কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে, অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। প্রায় দুর্গাপুজো চলে এলো বলে কথা নেই বন্ধুরা। কার কার শপিং হয়েছে অবশ্যই কমেন্ট করো। আমার তো এখনও বাকি আছে। দেখো লবণ আমি এখানে অল্প দিয়েছি, কারণ আগে আমি যখন ভাবিয়ে নিয়েছি তাতে লবণ অ্যাড করা ছিল, তাই হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দিয়ে যতক্ষণ তেল ছেড়েছে দেখো, এর মধ্যে জিনিসটা আমি রান্না করছি সেটাকে দিয়ে দিলাম, ভাবিয়ে রেখেছিলাম তো সেটা। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে রস না থাকে, মানে নিচের তলাতে জল থাকলে ভালো লাগবে না খেতে। তাই এটাকে ভালোভাবে কষে নিতে হবে। আমার কড়াইতে ধরে গেছে, প্রায় অলমোস্ট কমপ্লিট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এটা আমি বলে দিচ্ছি লাস্ট, এটা পাতলা তরকারি, অনেকে শ্যাবলাও বলে থাকো।